তিন নম্বর সূরা আল ইমরান মদিনা অবতীর্ণ হয়েছিল। আয়াত 200, রুকু 20। আল্লাহর নাম নিয়ে শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। আলিফ লাম মিম, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, চিরঞ্জীব তিনি সব তাঁর কাছে ধরা। সত্য কিতাব দিলেন আপনার কাছে, পূর্ব কিতাবের যাতে স্বাক্ষর আছে। আরো তিনি করেছেন পূর্বে নাজিল কিতাব যাহা ছিল তোরাত ইনজিল। কোরআন নাজিল হলো মানবের তরে, সত্য ও মিথ্যা যাহা আলাদা করে। স্বীকার করে না যারা আল্লাহর কথা, শাস্তি পাইবে কঠিন তাহারা যথা। পরাক্রমশালী তিনি শাস্তিদাতা। নিশ্চয়ই আল্লাহর কাছে সবই এমন, আসমান জমিনের কিছু নাই যে গোপন। মায়ের গর্ভে যিনি গঠন করেন, যেরকম ইচ্ছা তিনি আকৃতি দেন। নেই কোনো উপাস্য তিনি ছাড়া আর, পরাক্রমশালী তিনি জ্ঞানের আধার। দিয়াছেন কিতাব তিনি আপনার কাছে, চিরন্তন যেথা কিছু আয়াত আছে। স্বচ্ছ সে আয়াতগুলি কিতাবের আসল, আরো কিছু আয়াত আছে রূপক সকল। অন্তর যাদের ভরা আছে কুটিলতা, তারাই টেনে আনে রূপকের কথা। ফিতনার সৃষ্টি করে তারা অযথা, ব্যাখ্যা জানেন শুধু আল্লাহই তথা। আছে আরো যাহাদের সুগভীর জ্ঞান, বলে তারা এনেছি মোরা ইহাতে ঈমান। আমাদের তরে সব প্রভুই পাঠান, উপদেশ নেয় শুধু যারা জ্ঞানবান। হে পালনকারী দিলে হেদায়েতে দান, রহমতে ভরে দিলে আমাদের প্রাণ। কখনো করে না যেন পুনরায় মন, তোমার দেখানো পথ পুনঃলঙ্ঘন। মোদের দাও তব করুণা অপার, নিশ্চয়ই মহাদাতা উপরে সবার। হে পালক করিবে তুমি সন্দেহাতীত, মানব জাতিকে সব একত্রিত। আল্লাহ ওয়াদা কোনো ভাঙেন না তার, নিশ্চয়ই রাখিবেন তিনি তার অঙ্গীকার। রুকু 2। কুফরি যারা করে সম্পদ, তাদের কোনো কাজে আসিবে না সন্তান ফের। ইহারাই ইন্ধন হবে দোজখের। ফেরাউন কম ছিল সেই সব যারা, করিত পালন যত পূর্বের ধারা। আমার আয়াত তারা মানেনি বলে, আল্লাহর শাস্তি পেল তারা সকলে। নিশ্চয়ই দণ্ডে প্রভুর কঠোরতা চলে। বলে দাও তাদের যারা কুফরিতে রবে, শীঘ্রই তারা সব পরাভূত হবে। একত্র হবে তারা জাহান্নামে সবে, আবাস হিসাবে যাহা জঘন্য রবে। নিদর্শন ছিল যাহা তোমাদের তরে, মোকাবেলা করেছিল পরস্পরে। একদল যুদ্ধ করে আল্লাহর পথে, অন্য দলটি ছিল কাফেরের সাথে। মুসলিম দিগকে তারা দ্বিগুণ দেখে, শক্তি দেন প্রভু নিজে চান যাকে। জ্ঞানীদের তরে তে শিক্ষা থাকে। মনোরম করা আছে কামনা অপার, মানুষের কাছে যাহা অধিক চাওয়ার। সন্তান নারী আর সোনা ও রূপার, অশ্ব পশুরাজি খেয়ে তো খামার। সবকিছু ভোগের লাগি দুনিয়াতে আছে, আশ্রয় সেরা যেন আল্লাহর কাছে। মুত্তাকি যারা সব তাহাদের তরে, বেহেশত আছে যেথা ঝর্ণা ঝরে। সেথায় রইবে তারা চিরকাল ধরে, পবিত্র সঙ্গিনী রহিবে সাথে। আল্লাহর খুশি রবে আরো তাহাতে, সুনজর আল্লাহর রহে বান্দাতে। বিশ্বাসী বলে রব করে দিও ক্ষমা, আমাদের গুনাহ সব যত আছে জমা। রবের কাছে তারা ক্ষমা চেয়ে যায়, দোজখের আযাব হতে পরিত্রাণ চায়। ধৈর্যধারী তারা সত্যপরায়ণ, সৎ কাজে ব্যয়কারী বিনয়ী যে মন। শেষ রাতে ক্ষমা চায় আরো সেই জন। আল্লাহ সাক্ষী দেন শুধু তিনি ছাড়া, জ্ঞানীরাও বলে তাহা বলে ফেরেশতারা। ন্যায় নীতি পূর্ণ আছে আল্লাহর, উপাস্য তিনি ছাড়া নেই কোনো আর। পরাক্রমশালী তিনি জ্ঞানের আধার। ইসলামী একদিন আল্লাহর কাছে, আগেও যাহাদের কিতাব আছে। জ্ঞান আসার পরে বিদ্বেষ বশত, পরস্পরে হয়েছিল বিরোধে লিপ্ত। নেয়নি কেহ তাই আয়াত যত, নিশ্চয়ই হিসাব নিতে আল্লাহ যে দ্রুত। তর্ক করে যদি কভু তব সাথে, সমর্পিত বলো আমি আল্লাহর হাতে। যারাও অনুসারী আমার সাথে, বলে দাও কিতাবী আর নিরক্ষর যারা। নিজেকে সমর্পণ করেছে কি তারা? তারা যদি নিজেকে সমর্পণ করে, নিশ্চয়ই যাবে তারা ঠিক পথ ধরে। দেখো যদি তাহাদের মুখ ফিরে নেয়া, দায়িত্ব তোমার শুধু পৌঁছে দেয়া। আল্লাহর দৃষ্টি থাকে বান্দার উপরে, সবকিছু থেকে যায় তাঁর গোচরে। রুকু 3। অস্বীকার করে যারা আল্লাহর কথা, নবীদের হত্যা করে অযথা। ন্যায় কাজ করিতে যাহারা বলে, হত্যা তাদের করে তারা সকলে। তাদের শুনিয়ে দাও সেই সংবাদ, যন্ত্রণা সহ আছে শাস্তি অগাধ। ইহাদের কর্ম সকল যাহা দুনিয়াতে, নিষ্ফল সেথা তারা আছে আখেরাতে। সাহায্যে রবে না কেহ তাহাদের সাথে।
দেখনি তাদের কি সেই সে তাদের একাংশ পেয়েছিল যারা কিতাবের হয়েছিল তাদের ডাকা কিতাবের পানে মীমাংসা তাদের মাঝে যাহাতে আনে ফিরায় নিল মুখ তবু একদল অমান্যকারীরা ছিল তারাই সকল দোজখের আগুন নাকি ছোঁবে না তাদের সামান্য হাতে গোনা কিছুদিন ফের মিথ্যা ধারণা তাদের মন গড়া কথা দিনের ব্যাপারে তারা ধোঁকায় তথা সেদিন কি হাল জানি হবে যে তাদের একসাথে করিব আমি সবাইকে ফের সেদিনের আগমনে সন্দেহ নাই কর্মের প্রতিদান পাবে যে সবাই বিচার হতে কারো হবে না রেহাই প্রার্থনা করো তুমি হে প্রিয় রাসূল আল্লাহ জগৎ প্রভু নাই তাতে ভুল যাহাকে ইচ্ছা তুমি রাজ্য করো দান কারো বা রাজ্য ভেঙে করো খান খান তোমার ইচ্ছায় কেহ হয় যে মহান খেয়ালে তোমার হয় মান অপমান তোমারই হস্তে আছে যত কল্যাণ সকল বিষয় পরে তুমি অম্লান দিবসের মাঝে তুমি রাত্রিকে আনো দিনকে রাতের মাঝে আবার টানো মৃতের মাঝে আনো তুমি জীবন জীবনকে দাও তুমি আবার মরণ রিজিক দাও তুমি নিজ খুশি মতো অজস্র পরিমাণে ইচ্ছা যত মুমিনেরা কভু যেন মুমিনের ছেড়ে কাফেরের সাথে তারা দোস্তি না করে এই রূপ করিলে যেন ফল হবে তাতে খাতির হবে না তার আল্লাহর সাথে আশঙ্কা করো যদি ক্ষতির তবে তাহলে সেটা যেন ব্যতিক্রম হবে সতর্ক রহো তাই আল্লাহ হতে একদিন তার দিকে হবে ফিরে যেতে বলে দাও তোমাদের অন্তরে যাহা সবকিছু গোচরে আল্লাহর তাহা আসমান ও জমিনে যত কিছু আছে কিছুই গোপন নহে আল্লাহর কাছে প্রতিটি মানুষ যেদিন দেখিবে যে ফের ভালো ও মন্দ সবই নিজ কর্মের দূরত্ব চাইবে নিজে মন্দ কাজের আল্লাহর বাণী ছিল সতর্ক করা বান্দার প্রতি তিনি মমতায় ভরা রুকু 4 বলো যদি প্রকৃতই ভালোবাসো আল্লাহর বলি আমি অনুগামী হও যে আমার তাহা হলে আল্লাহ ভালোবাসিবেন তোমাদের পাপগুলি মাফ করিবেন আল্লাহ ক্ষমাকারী দয়ালু হবেন বলে দাও তোমরা আসো এই পথে আল্লাহ ও রাসূলের দেয়া সেই মতে তবে যদি তাহারা মুখ করে কালো আল্লাহ কাফেরকে বাসেন না ভালো আদম ও নূহ হলো মনোনীত আল্লাহর ইব্রাহিম ইমরান বংশ যে তার সেরা যে তারা হলো এই দুনিয়ার একে তারা ছিল যে অপরের সন্তান সব শ্রোতা আল্লাহ আর জ্ঞানবান সরসেই ইমরান পত্নীর কথা সকলই করিল মানত গর্ভের যথা কবুল করিতে বলে আমার কাছে সবই তো তোমার জানাশোনা আছে তারপর প্রসব যখন হইল যে তার কহিল সে হেমর পরওয়ার দিগার জনম দিলাম আমি এক কন্যার আসলে কি যে সে প্রসব করিয়াছে ভালোই তাহা জানা আল্লাহর আছে কামনা সে করেছিল ছেলে যেন হয় বস্তুত ছেলে মেয়ে সমান তো নয় রাখিয়াছি নামখানি মরিয়ম তার সমর্পণ করিলাম আশ্রয়ে তোমার শয়তান হতে চাই কামনা বাঁচার ভালো করে প্রভু তারে গ্রহণ করেন জাকারিয়া হাতে তার দায়িত্ব দেন মরিয়মের ঘরে যদি জাকারিয়া যেত আহার্য বস্তু সকল দেখিতে সে পেত কোথা হতে পেল সব জিজ্ঞেস করিত আল্লাহর কাছ হতে মরিয়ম বলিত আল্লাহ নিশ্চয়ই যাকে ইচ্ছা করেন বেহিসাবি তাকে তিনি রিজিক চেদেন সেখানেই জাকারিয়া প্রার্থনা করে পবিত্র সন্তান প্রভু দাও মোর ঘরে শ্রবণকারী আছো তুমি সবার উপরে তারপর যখন সে নামাজ পড়িল ফেরেশতা ডেকে তারে সংবাদ দিল আল্লাহ তোমায় দিলেন শুভ সংবাদ ইয়াহিয়া মিটাবে তব মনেরই যে সাধ আল্লাহর বাণীর সে সাক্ষীদাতা সংযমী নবী আর মানবের ত্রাতা জাকারিয়া বলে হে পরওয়ার দিগার লক্ষণ কিছু তুমি দাও যে আমার পুত্র হবে কি করে আবার বয়স তো নেই আর সন্তান হবার পত্নী ও বন্ধা মোর কি যে হবে তার ইহাতেই হবে সব আল্লাহ বলেন আল্লাহর ইচ্ছা হলে তাই করে দেন বলিল সে প্রভু দাও লক্ষণ সব আল্লাহ বলেন তুমি থাকো যে নীরব 3 দিন কবে না কথা কাহারও সাথে বলিতে পারো শুধু কথা ইশারাতে স্মরণ করিবে বেশি প্রভু যে তোমার সন্ধ্যা ও সকালে গাও মহিমা যে তার রুকু 5 স্মরণ করো যাহা ফেরেশতা কহেন মরিয়মে আল্লাহ বেছে নিয়েছেন পবিত্র তোমাকে তিনি করিলেন বিশ্বের নারী মাঝে উপরে তুলিলেন হে মরিয়ম তুমি হও অনুগত প্রভু তরে থাকো সিজদারত রুকু করো একসাথে তাদের মতো গায়েবী সংবাদ ইহা ওই শিবানী তোমার কাছে তাই দিলাম আনি ছিলে নাকো তুমি তো তাহাদের কাছে নিজের কলমখানি যারা ছড়িয়াছে দায়িত্ব লইবে কে তাহা বাছিতে তাদের মধ্য হতে মরিয়ম নিতে
করেছিল তর্ক তারা নিজেদের মাঝে, তথায় আপনি তখন ছিলেন তো না যে। স্মরণ করো যাহা বলে ফেরেশতারা, সংবাদ আল্লাহ হতে আনিয়াছি মোরা। মরিয়ম তুমি ইহা হও অবগত, ঈসা মসীহ হবে যেন আল্লাহকৃত, দুনিয়া ও আখেরাতে সম্মানিত। বলিবে কথা সে দোলনায় যবে, পরিণত বয়সেও নেককারী হবে। মরিয়ম বলিল তাই, হে আমার প্রভু, পুরুষ কেহ মোরে ছইনিত কভু। কেমন করে মোর সন্তান হবে, আল্লাহ বলেন যেথা ইচ্ছা মোর রবে। যখন কোন কাজ তাঁর ইচ্ছায়, হও বলিলেই শুধু সব হয়ে যায়। আরো তিনি ভরিবেন বালকের দিলে, কিতাব হেকমত আর তোরাত ইনজিলে। নবী করে প্রভু তারে নিয়োগ করেন, ইসরায়েলীদের তিনি বলিবেন, আমি তো আসিয়াছি শুনো মন দিয়ে, তোমাদের প্রভু থেকে নিদর্শন নিয়ে। কাদামাটি দিয়ে আমি পাখি বানাবো, তারপর তাতে এক ফুঁ দিয়ে দেব। আল্লাহর হুকুমে সে জীবন পাবে, তখনই সে পাখি হয়ে উড়ে চলে যাবে। আরোগ্য করিব আমি আরো তাহাকে, চক্ষু নাই যার জন্ম থেকে, সে তো কুষ্ঠরোগী আর মৃতজনকে। আল্লাহর হুকুমে আমি বলে দেব আরো, যাহা কিছু খাও আর মজুদ করো, নিশ্চয় ইহাতে আছে যথেষ্ট প্রমাণ। তোমাদের থাকে যদি মুমিনের প্রাণ। আরো আমি আসিয়াছি স্বাক্ষর দিতে, আছে যাহা তাওরাতে তাহা বলিতে, হারাম কিছু যাহা হালাল করিতে। তোমাদের প্রভু হতে প্রমাণ আনি, ভয় করো আল্লাহকে মোর কথা মানি। নিশ্চয়ই আল্লাহ আমায় পালন করেন, তোমাদেরও সেই তিনি তাই করেছেন। সুতরাং ইবাদত তাহাকেই করো, সত্য সঠিক এই পথটি ধরো। কুফরি দেখিল ঈসা তাহাদের কাছে, বলিল আল্লাহর পথে কেহ কি আছে? আল্লাহর পথে মোর সঙ্গ যাচ্ছে। সঙ্গী সাথীরা বলে আল্লাহর পথে, সাহায্যে আছি মোরা আপনার সাথে। আল্লাহর প্রতি মোরা এনেছি ঈমান, আমরা সমর্পিত আপনি প্রমাণ। যে প্রভু আমাদের পালন করে, নাজিল করিল যাহা তাহার উপরে, ঈমান তার প্রতি এসেছে মোদের। অনুগত আছে তাই তব রাসূলের, তালিকা জানিয়ে যাও সাক্ষী মোদের। চক্রান্ত করিল তারা সঙ্গোপনে, আল্লাহ কৌশল করেন সেই ক্ষণে। কৌশলে আল্লাহ সেরা রাখিও স্মরণে। রুকু 6। স্মরণ করো ইহা আল্লাহর কথা, হে ঈসা তোমাকে করিব যথা। পূর্ণ করে দেব তোমার সময়, মোর কাছে তুলে নেব আরো যে তোমায়। কুফরি করে যারা তাহাদের থেকে, তোমাকে মুক্ত ও পবিত্র রেখে। প্রকৃতই যারা তব অনুসারী হবে, কাফেরের থেকে তারা উপরে যে রবে। কিয়ামত তক তাহা মোর থেকে পাবে, অতঃপর মোর কাছে ফিরিবে সবে। মতভেদ ছিল সব যাহা কিছু নিয়ে, দ্বন্দ্ব মিটাবো আমি মীমাংসা দিয়ে। কাফেরের শাস্তি দেব আমি দুনিয়াতে, শাস্তি ধরা আছে আরো আখেরাতে। সাহায্যে রবে না কেহ তাহাদের সাথে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, প্রতিফল রহিয়াছে তাহাদের তরে। আল্লাহ বাসেন না ভালো জালিম দিগেরে। তব কাছে যাহা কিছু আমি পাঠ করি, জ্ঞান আর নিদর্শনে রহিয়াছে ভরি। ঈসার উপমা তাই আল্লাহর কাছে, আদমের অনুরূপ সেই মতো আছে। আদমের মাটি দিয়ে সৃষ্টি করে, হও বলিলেন তিনি যখনই তারে। হয়ে গেল তখনই সে মুহূর্ত পরে। এ সত্য এলো তব পালকের থেকে, সামিল হয়েও না ওদের সন্দেহ দেখে। কেহ যদি ঈসা নিয়ে বিতর্ক করে, জ্ঞান তোমার কাছে আসিবার পরে। বলো তুমি চলো মোরা পুত্রদের ডাকি, আমাদের নারী আর নিজেরাও থাকি। সবাই মিলে এসো প্রার্থনা করে, আল্লাহর লানত দেই মিথ্যুক পরে। সত্য বর্ণনা ইহা যেন নিশ্চয়, আল্লাহ ছাড়া কেহ উপাস্য যে নয়। পরাক্রমী আল্লাহ তিনি বিজ্ঞানময়। এরপরও যদি তারা বিমুখ হয়, ফ্যাসাদকারী আল্লাহর গোচরেতে রয়। রুকু 7। বলে দাও আহলে কিতাবীদিগের, আমাদের তাহা আছে যাহা তোমাদের। ইবাদত করি শুধু এক আল্লাহর, শরীক করি না যেন আর কেহ তাঁর। কেউ যেন কখনো করে না গ্রহণ, আল্লাহকে ত্যাগ করে আর কোন জন। বিমুখ এ কথায় যদি হয় তারা, তখনই তাদের বলো তোমরা সাক্ষী থাকো মুসলিম মোরা। আহলে কিতাবীরা শোনো যে আরো, ইব্রাহিম নিয়ে কেন তর্ক করো। তোরাত ও ইনজিল মানবের তরে, নাজিল হলো তার অনেক পরে। তোমরা বোঝো না তাহা কেমন করে। তর্ক করেছে আগে এমন বিষয়ে, জ্ঞান ছিল কিছুটা সেইটুকুলে। যে বিষয়ে তোমাদের জ্ঞান কিছু নাই, কেন তবে তর্ক করিছ বৃথায়। আল্লাহর জানা আছে তোমাদের নাই। ইব্রাহিম ছিল না ইহুদি কখনো, নাসারাও ছিল না সে কথাও যেন। সে ছিল মুসলিম সরল পথের, নিষ্ঠা ছিল তার ভালো মানুষের। কখনো ছিল না সে মুশরিকদের। ঘনিষ্ঠ যারা ছিল ইব্রাহিমের, ঈমান নবী বলে এসেছিল যাদের। আল্লাহ বন্ধু হন যত মুমিনের। আহলে কিতাবী কিছু মনে প্রাণে চায়, বিপথে আনিতে যেন তোমাদের পায়।
আসে না বিপথে কেহ তাহারা ছাড়া, অথচ সেই কথা বোঝে না যে তারা। আহলে কিতাবীরা, তোমরা এখনো আল্লাহর আয়াত স্বীকার করো না কেন, অথচ তোমরা তাহার সাক্ষ্য জেনো। আহলে কিতাবী কেন এমন তর, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো, এবং সত্যকে তবু করিছ গোপন, সেই কথা জানে শুধু তোমাদের মন। রুকু ৮। আহলে কিতাবী মাঝে বলে একদল, মুমিনের প্রতি যাহা নাজিল সকল দিনের প্রথম ভাগে, আনো যে ঈমান দিনের শেষে করো প্রত্যাখ্যান, হয়তোবা তারা এতে আসিবে ফিরে, ইসলাম হতে তারা ক্রমশ ধীরে। বিশ্বাস করিও না আর তোমরা অন্য কাহারও নিজ ধর্ম ছাড়া, বলে দাও তুমি যেন তাহাদের আর, হেদায়েত নিশ্চয়ই সঠিক আল্লাহর। আর তাই এই সব এই জন্য, তোমরা যা পেয়েছিলে পাবে কেন অন্য, তোমাদের হারাবে কেন তারা যুক্তিতে, তাও আবার তোমাদের প্রভু সাক্ষাতে। বলো সব অনুগ্রহ আল্লাহরই হাতে, ইচ্ছা যাকে তিনি করেন যে দান, ধনশালী আল্লাহ আরো জ্ঞানবান। তিনি যাকে ইচ্ছা দয়া যে দেখান, বাছিয়া বিশেষ তাকে করেন যে দান, আল্লাহ হন আরো মহাদয়াবান। আহলে কিতাবী মাঝে সেই লোক আছে, আমানত বিশাল রাখো তাহার কাছে, তবুও তোমাকে সব ফিরাবে পাছে। তাদের মাঝে আছে এই রূপ আর, আমানত রাখো যদি একটি দিনার, লেগে যদি না থাকো পিছনেতে তার, ফেরত দেবে না তাহা কোনোদিনও আর। এজন্য বলে তারা এই সব কথা, মূর্খদের তরে কোনো নেই বাধকতা, আল্লাহকে জানে তবু বলে মিথ্যা। যে লোক অঙ্গীকার পালন করে, ভয়ও করে চলে যদি আল্লাহরে, আল্লাহর ভালোবাসা ঈমানদারে। ওয়াদা যারা করেছে আল্লাহর সাথে, আবদ্ধ নিজে তারা ছিল শপথে, বিনিময় নিল কিছু তার পরিবর্তে, অংশ পাবে না তারা কোনো আখেরাতে। বলিবে না আল্লাহ কথা তাহাদের সাথে, করুণায় চাইবে না রোজ কিয়ামতে, শুদ্ধ করিবে না আর যাহাদের, কঠিন শাস্তি ধরা রয়েছে তাদের। একদল লোক তারা এমন করে, বাঁকা করে জিহ্বা কিতাব পড়ে, মনে করো যাতে ইহা কিতাবেই রয়, কিতাবের অংশ তাহা আসলেই নয়। বলে তারা এই সব পাঠানো যে তার, আসলে সেই সব নহে আল্লাহর, জেনে শুনে তারা সব আরোপ করে, মিথ্যার ছাপ মারে আল্লাহর পরে। সম্ভব নয় কোনো মানুষের দ্বারা, আল্লাহর তরফ হতে দান পেল তারা। নবুয়তি হেকমত কিতাব যারা, কি করিয়া বলিবে হও তোমরা, আমার বান্দা সব আল্লাহকে ছাড়া। বরং বলিবে তাই ওহে লোকজন, আনো সব তোমরা আল্লাহতে মন, কিতাব শিখাও পাঠ করো এইক্ষণ। আদেশ করিবে না সে তোমাদের কভু, ফেরেশতা ও নবীদের মানিতে প্রভু। কুফরি করিতেছে কি তোমাদের বলে, তোমরা তো মুসলিম আছো সকলে। রুকু ৯। করিও তোমরা সে কথা স্মরণ, আল্লাহ শপথ নিল নবীদের যখন, কিতাব ও জ্ঞান দিন তোমাদের কাছে, যাহার সাক্ষী এক রাসূল আছে। রাসূল তোমাদের আসিবে যখন, ঈমান আনিও তাই তোমরা তখন, সাহায্য করিও তাকে দিয়া প্রাণমন। বলে তিনি এই কথা করো কি স্বীকার, কবুল এ বিষয়ে মোর অঙ্গীকার। তারা বলে ইহা মোরা করি যে স্বীকার, বলে তিনি তোমরা সাক্ষী যাহাতে, আমিও সাক্ষী হলাম তোমাদের সাথে। এরপরও যারা মুখ ফিরিয়ে নেবে, ফাসেক সে সময় তাহারাই হবে। তবে কি আল্লাহর দিনকে ছাড়া আর কোন দিন কি খুঁজিছে তারা? আসমান ও জমিনে যাহা কিছু আছে, সব তারা সমর্পিত আল্লাহর কাছে। সবকিছু স্বেচ্ছায় কিবা অনিচ্ছায়, তার কাছে একদিন সব ফিরে যায়। ঈমান এনেছি বলো এক আল্লাহতে, আর যাহা নাজিল হলো মোদের হাতে। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আর ইয়াকুব আরো সব সন্তান তার, প্রভু হতে নাজিল হলো উপরে সবার। আরো যত নবীদের মুসা ও ঈসার, করি না আলাদা মোরা কোনো কিছু তার, আমরা তাহারই কাছে নিবেদিত আর। যদি কেহ দিন খোঁজে ইসলাম ছাড়া, কখনো কবুল তাহা হবে না করা, আখিরাতে হবে তারে ক্ষতিকর ধরা। কি রূপে আল্লাহ তাই এমন জাতিকে চালনা করিবেন তিনি সঠিক দিকে? তারা সব তখনও কুফরি করে, ঈমান যদিও তারা আনিবার পরে। রাসূলকে সত্য বলে সাক্ষী প্রদান, যদিও পেল তারা সঠিক প্রমাণ, জালিমেরে করে না প্রভু হেদায়েত দান। কর্মের প্রতিফল এই রূপ মানুষের, আল্লাহ লানত আছে নিশ্চয়ই তাদের, ফেরেশতা দিগের আর মানুষ সকলের। অনন্তকাল তারা লানতে রবে, আযাব তাদের কভু হালকা না হবে, না কখনো তারা বিরতি পাবে। এই সব তবে শুধু তাহাদের ছাড়া, তওবা ও শোধন সবই করে নেয় তারা। নিশ্চয়ই পরম ক্ষমা আছে আল্লাহর, করুণাময় তিনি, দয়া আছে তার। অবশ্য যারা সব কুফরি করে, পূর্বে ঈমান তারা আনিবার পরে, কুফরির অভ্যাস ক্রমশই বাড়ে।
তওবা হবে না তাদের কবুল করা, জানিও গোমরাহে প্রকৃতই ওরা। নিশ্চয়ই যারা সব কুফরি করেছে, কাফের হইয়া যাদের মরণ হয়েছে, তাহাদের কোনো কিছু কবুল হবে না। পৃথিবী ভরে যদি দিতে চায় সোনা, কুফরির বিনিময়ে চায় দিতে তারা। আযাব তাদের আছে যন্ত্রণা দ্বারা, না রবে সাহায্য করিবে যারা। চতুর্থ পারা, লান তানালু, রুকু 10। সওয়াব তোমাদের কভুও না হয় নিজের প্রিয় থেকে না করিলে ব্যয়। যাহা কিছু তোমরা ব্যয় করো আর তাহার সকল কিছু জানা আল্লাহর। ইসরাইলীদের ছিল হালাল তাহা, খাদ্য সকল তারা খাইত যাহা। ইয়াকুব যাহা কিছু হারাম করে, তাওরাত পূর্বে ছিল নিজের তরে। বল নিয়ে তোমরা এসো তাওরাত, হও যদি সত্যবাদী তাহা করো পাঠ। এরপরও আল্লাহর উপরে যারা করিচ্ছে মিথ্যারোপ, জালিম তারা। আল্লাহ বলেছেন বলো সত্য কথা, ইব্রাহিমের নাই কোনো বক্রতা। তোমরা পথ ধরো ইব্রাহিমের, নহে সে কখনো মুশরিকদের। নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর হয় মানুষের তরে তাহা মক্কাতে রয়। দুনিয়ার হেদায়েত বরকতময়, নিদর্শন এতে আছে অনেক প্রকার। মাকামে ইব্রাহিম অন্যতম তার, নিরাপদ হয়ে যায় এই সে ঘরে যদি কেহ ইহাতে প্রবেশ করে। এই ঘরে হজ করা ফরজ, তাহার সামর্থ্য আছে যার সেখানে যাবার। কিন্তু কেহ যদি কুফরি করে, জেনে রেখো আল্লাহ জগতের উপরে। বলো তাই আহলে কিতাবিগণ, মানো না কেন তবু আল্লাহর বিধান। তোমরা সকলেই করো কিছু যা, নিশ্চয়ই সাক্ষী আছেন আল্লাহ। বলো হে কিতাবের অনুসারীগণ, আল্লাহর পথে কেন বাধার কারণ। ঈমান এনেছো বলে তোমরা যারাও, বক্রতা প্রবেশ কেন করাইতে চাও। অথচ সত্য ইহার সাক্ষী যে দাও। যাহা সব তোমরা করিছ এখন, আল্লাহ তাহা কিছু বেখবর নন। ঈমান এনেছো যারা তোমরা যথা, আহলে কিতাবের শোনো যদি কথা। পরিণত করিবে তবে তোমাদের, ঈমান আনার পরে পুনঃ কাফেরে। কুফরি করিবে তাই কেমন করে, আল্লাহর বাণী যেথা শোনায় পড়ে। আল্লাহর নবী আছে তোমাদের তরে, যদি কেহ শক্ত ভাবে আল্লাহকে ধরে। থাকে সে সরল সোজা পথের উপরে। রুকু 11। ঈমান এনেছো যারা আল্লাহর উপরে, ভয় করে চলো তাকে সেই রূপ করে। উচিত যেভাবে হয় তাকে ভয় করা, মুসলিম না হয়ে তাই ঠিক নহে মরা। আল্লাহর রশি ধরো শক্ত করে, হয়ে না ছিন্ন যেন পরস্পরে। আল্লাহর দয়া আছে তোমাদের তরে, শত্রু তোমরা ছিলে একে অপরে। তোমাদের মায়া এলো হৃদয়ে যে তাই, আল্লাহর দয়াতে হলে পরস্পরে ভাই। তোমরা ছিলে এক আগুনের ধারে, আল্লাহ রক্ষা করেন তিনি তোমাদের। নিদর্শন আল্লাহর রহিয়াছে আরো, সঠিক পথে যেন চলিতে পারো। তোমাদের মাঝে রাখো একদল যারা, মানুষের কল্যাণে ডাকিবে তারা। আদেশ ভালো কাজে রইবে যাদের, রইবে নিষেধ আরো মন্দ কাজের। যাকে বলে সফলতা আছে ইহাদের। তোমরা হয়েও না যেন তাহাদের মতো, নিজেদের মাঝে হলো যারা বিভক্ত। স্পষ্ট প্রমাণ পেল যদিও তারা, রহিয়াছে শাস্তি যেন তাহাদের ধরা। সেদিন উজ্জ্বল হবে কিছু চেহারা, বলা হবে তাহাদের মলিন যারা। কুফরি কি করেছিলে ঈমানের বাদ, এখন নাও তবে আযাবের স্বাদ। উজ্জ্বল হবে আরো যাদের চেহারা, আল্লাহর রহমে রবে চিরকাল তারা। এই সব বাণী হলো আল্লাহর, তাই তোমার সমীপে আমি পাঠ করে যাই। জুলুমের ইচ্ছা কোনো আল্লাহর নাই, আসমান জমিনের সকলই যে তার। সবকিছু যাবে ফিরে কাছে আল্লাহর। রুকু 12। উম্মত শ্রেষ্ঠ তাই তোমরা বলে, মানুষের উপকারে আগত হলে। আদেশ করো তাই ভালো সব কাজে, নিষেধ করো যাহা বন্ধ বাজে। ঈমান আল্লাহ রাখো তোমাদের মাঝে। আনিত ঈমান যদি আহলে কিতাবি, মঙ্গল হতো তবে তাদের সবই। তাদের মাঝে আছে মুমিন কতক, ফাসেক অধিকার পাপাচারী লোক। পারিবে না কোনো ক্ষতি করিতে তারা, তোমাদের অল্প কিছু তকলিফ ছাড়া। তোমাদের সাথে যদি লড়াই করে, পালিয়ে যাবে তারা পিছনে ফিরে। সাহায্যে পাবে না আর তাহার পরে। আল্লাহ মানুষের ওয়াদার বাহিরে, যেখানেই থাকে না কেন তাদের ঘিরে। লাঞ্ছনা দেয়া আছে গজব আল্লাহর, ছাপ লাগানো রহে দিনহীনতার। আল্লাহর আয়াত হেলা করিবার তরে, অকারণে হত্যা তারা নবীদের করে। নাফরমান ছিল যে তারা এ কারণ, সীমানা করেছিল তারা লঙ্ঘন। সবাই কখনো তারা সমান তো নয়, আহলে কিতাবি মাঝে একদল রয়। রাতে তারা আল্লাহর আয়াত পড়ে, আরো তারা তাহাকে সিজদা করে। ঈমান রাখে তারা আল্লাহর দিকে, বিশ্বাস করে আরো শেষ দিনটিকে। আদেশ করে তারা সৎ কাজ করিতে, নিষেধ আরো করে কুকাজ হইতে। সৎ কাজে সকলেই প্রতিযোগী তারা, পুণ্যবানের মাঝে সামিল যারা।
তাহাদের যে সকল সৎ কাজ হয় বঞ্চিত হবে না তারা, পাবে বিনিময়, মোত্তাকি আল্লাহর গোচরেতে রয়। কুফরি করে যারা আল্লাহ যেখানে কোনো কাজে আসিবে না ধন সন্তানে, দোজখ হবে যে তাদের আবাসস্থল, সেখানেই রইবে তারা অনন্তকাল। পার্থিব জীবনে তাদের ব্যয় করে যাওয়া, উপমা হলো যার হিমেল হাওয়া, বায়ুর আঘাতে ক্ষেত ধ্বংস হলো, ইহাতে না আল্লাহর অন্যায় ছিল, নিজেদের প্রতি তারা জুলুম করিল। শোনো সব আনিয়াছ ঈমান যারা, বন্ধু নিও না কারো নিজেদের ছাড়া, অনিষ্ট করিতে যেন ছাড়িবে না তারা। তোমাদের ক্ষতি তারা কামনা যে করে, প্রকাশ কখনো করে বিদ্বেষ ভরে, গুরুতর আরো যাহা গোপন করে। নিদর্শন দিলাম আমি তোমাদের আরো, সবকিছু তোমরা যদি বুঝিতে পারো। ভালোবাসো তাদেরে বাসে না তারা, কিতাবে ঈমান হলো তোমাদের ভরা, তোমাদের সাক্ষাতে ঈমান আনে, দূরে গিয়ে তোমাদের আক্রোশ আনে। বলো মরো তোমরা রাগান্বিত প্রাণে, মনের সব কথা আল্লাহ তা জানে। মঙ্গল যদি কোনো তোমাদের হয়, খারাপ হয়ে যায় তাদের হৃদয়, আর যদি তোমাদের অমঙ্গল আসে, হৃদয় তাহাদের আনন্দে হাসে। করো যদি তোমরা ধৈর্য ধারণ, কোনো কিছু হবে না ক্ষতির কারণ, যদিও তারা সব কুচক্র করে, আল্লাহ রেখেছেন যেন তাদের ধরে। রুকু 13। স্মরণ করো তুমি প্রভাত বেলাতে, পরিজন ছেড়ে সব মুমিনের সাথে, অবস্থান নিয়েছিলে যুদ্ধের ঘাটিতে, সব পান আল্লাহ জানিতে ও শুনিতে। তোমাদের দুটি দল সাহস হারাতে, আল্লাহ সদয় হলেন তাদের সাথে, মুমিনের ভরসা সব আল্লাহর হাতে। বদরের যুদ্ধে প্রভুর সাহায্য মিলে, অথচ তোমরা তখন দুর্বল ছিলে, অতএব তোমরা করো আল্লাহকে ভয়, শকর গুজারি যেন তোমাদের রয়। শরীয় মুমিন দিগের বলেছিলে যবে, ফেরেশতা 3000 পাঠাবেন রবে, তোমাদের সাহায্যে যারা নিযুক্ত হবে। অবশ্যই যদি করো ধৈর্য ধারণ, তৎসহ তাকওয়া অবলম্বন, হানা দিলে কাফেরেরা অতর্কিতে গিয়ে, মদত করিবেন প্রভু ফেরেশতা দিয়ে, 5000 হবে তারা চিহ্ন নিয়ে। আল্লাহ করেন ইহা তোমাদের তরে, তোমাদের অন্তর যাতে প্রশান্তি ভরে। আল্লাহই সাহায্য সদা করেন তিনি, পরাক্রমশালী আর বিজ্ঞ তিনি। ধ্বংস করেন তিনি কাফেরের দল, লাঞ্ছিত ফিরে যায় হয়ে নিষ্ফল, তোমার করণীয় কিছু নেই তার। জালিমের শাস্তি ক্ষমা সবই আল্লাহর, আসমান ও জমিনে সবই আল্লাহর, আযাব ও ক্ষমা শুধু তাহারই ব্যাপার, পরম ক্ষমাশীল দয়া আছে তার। রুকু 14। ঈমান এনেছো বলে তোমরা যারে, খেও না সুদ যেন চক্রের হারে। ভয় করো তোমরা আল্লাহর কথা, লাভ করিতে পারো যাতে সফলতা। তোমাদের মন যেন সে আগুনে ডরে, প্রস্তুত রাখা যাহা কাফেরের তরে। তোমরা সাহায্য যদি পেতে চাও, আল্লাহ ও রাসূলের মান্য করে যাও। ধাবমান হও মনে প্রতিযোগিতার, যেদিকেতে জান্নাত ও ক্ষমা আল্লাহর। আসমান জমিন সম প্রশস্ত করে, প্রস্তুত রাখা যাহা মুমিনের তরে। সচ্ছল থাকিয়া যারা করে ব্যয়, তখনও যারা সব সচ্ছল নয়। নিজের ক্রোধ যার দমনেতে রয়, অপরাধ মানুষের ক্ষমা করে দেয়, সৎ প্রতি ভালোবাসা আল্লাহর রয়। কাজ যদি করে কেহ অশ্লীল অতি, জুলুম ও করে যদি নিজেদের প্রতি, আল্লাহকে যদি তারা স্মরণ করে, অপরাধ ক্ষমা চায় প্রার্থনা ভরে। ক্ষমা আর করে কে আল্লাহ ছাড়া, জেনে শুনো একই কাজ করে না তারা। প্রতিদানে ক্ষমা পেল আল্লাহর যারা, থাকিবে জান্নাতে চিরকাল তারা। পাদদেশ দিয়ে যার নহর বহে, সৎ লোকেদের ভালো প্রতিদান রহে। বিগত হয়েছে কত জীবন আচরণ, সেসব দেখিতে করো পৃথিবী ভ্রমণ। লক্ষ্য তাদের করো হয়েছিল কি, মিথ্যার আশ্রয়ীদের পরিণতিটি। মানুষের তরে হলো বর্ণনা করা, মুমিনের আছে তাই উপদেশ ভরা। দুঃখ না করিয়া সাহসী রবে, পরিণাম তোমাদের বিজয় হবে। প্রকৃত মুমিন হও তোমরা যবে। আঘাত যা হয়েছিল তোমাদের ভাগে, অনুরূপ আঘাত সেথা তাদেরও লাগে। মানুষের মাঝে এই দিন আর ক্ষণ, পর্যায়ে ক্রমে আমি করি আবর্তন। এইভাবে আল্লাহ জানিতে যে চান, প্রকৃতই কাহারা এনেছে ঈমান। এবং তোমাদের কিছু লোকজন শহীদ রূপে তিনি করিতে গ্রহণ, ভালোবাসা পায় না তার জালিমগণ। আল্লাহ মুমিনের যাতে স্বচ্ছতা দেন, কাফেরের শক্তি তিনি নিপাত করেন। তোমাদের ধারণা কি বেহেশতে বাস, আল্লাহ এখনো তাহা করেননি প্রকাশ। তোমাদের মাঝে কারা জেহাদ করেছে, এবং কারা সব ধৈর্য ধরেছে, মৃত্যুর মুখোমুখি হবার আগে মরিতে তোমাদের কামনা জাগে। সচক্ষে মরণ দেখো কেমন লাগে। রুকু 15। মুহাম্মদ কিছু নয় রাসূল ব্যতীত, পূর্বে অনেক রাসূল হয়েছে অতীত। নিহত হয় সে যদি কোনো ক্ষণে, তোমরা কি চলে যাবে ফিরে পিছনে। পিছনে যদি কেহ ফেরে কখনো, আল্লাহর ক্ষতি তাতে হবে না কোনো।
কৃতজ্ঞদিগের তরে পুরস্কার যাহা সত্তরই আল্লাহ যেন দিবেন তাহা। আল্লাহর অনুমতি সময় বিনা কেউই কখনো মরিতে পারে না। পুরস্কার চায় যদি দুনিয়ার বুকে, পার্থিব তাহা আমি দেই যে তাকে। তাহাকেও দেব যে চায় পরলোকে, দ্রুতই পুরস্কার দেব কৃতজ্ঞ দিগকে। যুদ্ধ করেছে যারা নবীদের সাথে, হারায়নি সাহস তারা, আল্লাহর পথে থামেনি তারা কোনো বিপদের কারণে, আসেনিও দুর্বলতা তাহাদের মনে। এই রূপ দৃঢ়পদ ধৈর্য যাদের, আল্লাহর ভালোবাসা রয় যে তাদের। আর তাই কোনো কথা বলিত না তারা, শুধুই এক মনে এই কথা ছাড়া, মার্জনা করে দাও প্রভু আমাদের, বাড়াবাড়ি ছিল যাহা পূর্বে মোদের। যুদ্ধেও আমাদের দৃঢ়পদ রাখো, কাফেরের বিরুদ্ধে সাহায্যে থাকো। পৃথিবীতে পুরস্কার আল্লাহ দিয়েছেন, উত্তম আখেরাত তাহাদের দেন, নেককারীদের তিনি ভালো যে বাসেন। রুকু 16। কাফেরের শোনো যদি ঈমান আনি, পিছনে ক্ষতির তরে লইবে টানি। প্রকৃত দোস্তি যেন হয় আল্লাহরই, বিপদে শ্রেষ্ঠ তিনি সাহায্যকারী। দ্রুতই আনিব ভীতি কাফেরের মনে, শরীক করেছে তারা আল্লাহর সনে। অথচ তারা কোনো প্রমাণিত নয়, কাফেরের ঠিকানা দোজখিত রয়। জঘন্য আবাসেতে জালিমেরা রয়। আল্লাহ তাহার তাই প্রতিশ্রুতি মতো তোমাদের দেখালেন সত্যে পরিণত, খতম করিলে তাই কাফের যত। সাহস রহিল না তোমাদের মনে, বিরোধ করিলে তাই নির্দেশ পালনে। ভালোবাসো যাহাকে তাহাও দেখিলে, তারপর তোমরা অবাধ্য হলে। তোমাদের মাঝে কিছু এমনও ছিল, দুনিয়া যারা সব কামনা করিল, কিছু যারা চেয়েছিল আখেরাত পেতে, তাদের ফিরালেন তিনি তোমাদের হতে। এইভাবে তোমাদের পরীক্ষা নিলেন, বস্তুত তোমাদের ক্ষমা করেছেন। মুমিনেরে আল্লাহ দয়া যে করেন। স্মরণ করো তোমরা পলায়ন করিলে, রাসূল ডাকিল তবু তোমরা না চাহিলে। পরিণামে অতিশয় দুঃখ পেলে, দুঃখ করো না যাহা তোমরা হারালে। সবকিছু আল্লাহর গোচরেতে রয়, তোমরা যা করো তাহা সকল বিষয়। দুঃখের পরে তবু শান্তি পেলে, একদল তোমরা তন্দ্রায় গেলে, আরো একদল যারা অস্থির ছিল, প্রাণ রক্ষার তারা চিন্তা করিল। তাদের ধারণা ছিল আল্লাহর প্রতি জাহেলি যুগের মতো অবাস্তবতী। তারা বলে, এ ব্যাপারে আমাদের হাতে করিবার কিছু কি নেই কি তাতে? বলো তুমি সবকিছু আল্লাহরই হাতে। নিজেদের মনে তারা রাখে যা গোপন, প্রকাশ তোমার কাছে করে না তখন। তারা বলে, কিছু যদি করার থাকিত, এইভাবে আমরা সব হতাম না নিহত। বলো যদি তোমরা ঘরেও রহিতে, মৃত্যু লিখা হলে পারিতে না বাঁচিতে, মরণের দিকেতে হেঁটে যাইতে। এইভাবে আল্লাহ পরীক্ষা করেন, তোমাদের অন্তরে স্বচ্ছতা দেন। মনের গোপন সব আল্লাহ জানেন। যেদিন উভয় দল মুখোমুখি হলো, তোমাদের মাঝে যারা ঘুরে দাঁড়ালো, শয়তান তাহাদের স্খলন ঘটালো। কর্মের ফল তারা সেখানেই পেল। অবশ্য আল্লাহর ক্ষমা পেল যে তারা, আল্লাহ সহনশীল ক্ষমায় ভরা। রুকু 17। ঈমান যারা এনেছো, হইও না কো তারা তাদের মতো কভু কুফরিতে যারা। বলে তারা এই কথা ভাইয়ের ব্যাপারে, মরিত না তারা যদি থাকিত ঘরে। ধর্মের তরে যারা যুদ্ধ করে, আল্লাহ করেছেন যেন তাদের অন্তরে। কারণ পরিতাপ তারা সব করে, আল্লাহই সবারে জীবন যে দেন, আবার তাদের তিনি সংহার করেন। তোমাদের প্রতি তার দৃষ্টি রাখেন। আল্লাহর পথে যদি হও নিহত, অথবা অন্যায় ভাবে যদি হও মৃত, আল্লাহর তরফ হতে রহমত ক্ষমা, তার চেয়ে উত্তম যাহা করে জমা। যেভাবেই তোমাদের মরণ আছে, একত্র করা হবে আল্লাহর কাছে। আল্লাহর রহমত ছিল তাই বলে, তাহাদের প্রতি তুমি কোমল হলে। হৃদয় তোমাদের যদি কঠিন হতো, তোমার হতে তারা সরে পড়ত। সুতরাং তাদের মাফ করিয়া, তাহাদের জন্য যাও ক্ষমা চাহিয়া। কাজ ও কর্মে তাই তাহাদের নাও, যুক্তি করিতে কিছু মতামত চাও। কোনো কিছু করিতে যদি প্রতিজ্ঞা ধরো, তখন আল্লাহর পরে ভরসা করো। ভরসা করে যে আল্লাহর উপরে, আল্লাহর ভালোবাসা তাহারই তরে। আল্লাহ তোমাদের যদি সাহায্য করে, বিজয়ী হবে না কেউ তোমাদের উপরে। তোমাদের আল্লাহ যদি সাহায্য না করে, সাহায্যে তিনি ছাড়া আছেন আর কে? মুমিনের ভরসা রাখা উচিত আল্লাহকে। সম্ভব নয় কোন নবীর দ্বারা অন্যায় ভাবে কিছু গোপন করা। কাহারও কিছু যদি অন্যায় থাকে, আর যদি তাহা সে গোপন রাখে, আসিবে নিয়ে তাহা রোজ হাসরে, সবাইকে দেয়া হবে পূর্ণ করে। করিয়াছে যে যাহা অর্জন, তার হবে না তাদের প্রতি কোনো অবিচার। যেই লোক আল্লাহর রহে অনুগত, সে কি কখনো উহার মতো? আল্লাহর ক্রোধে যে হলো পতিত, দোজখ হবে তার ঘর বাড়ি আরো, আবাস হিসেবে তা নিকৃষ্টতর।
মানুষের মর্যাদা বিভক্ত আছে বিভিন্ন পর্যায়ে আল্লাহর কাছে। যাহা কিছু সকলই তারা সব করে, সবকিছু রয়ে যায় আল্লাহর নজরে। মুমিনেরে আল্লাহ দয়া যে করেন তাদেরই মাঝ থেকে নবী দিয়েছেন, পাঠ করে শোনায় যে আল্লাহর বাণী, শুদ্ধ তোমাদের করে যে আনি। তোমাদের কাছে সে করিছে প্রদান, শিক্ষা দেয় আরো কিতাবের জ্ঞান। গোমরাহে ভরা ছিল তোমাদের প্রাণ। তোমাদের উপরে এক বিপদ হলে দ্বিগুণ যার চেয়ে তোমরা ঘটালে, তখন তোমরা সেথা এইভাবে বলো, কোথা হতে কি করে বিপদ এলো। বলে দাও এই বিপদ নিজেদেরই করা, আল্লাহর ক্ষমতা সবার উপরে ধরা। সেদিন পরস্পর সামনে হলে মুখোমুখি তোমরা উভয় দলে। তোমাদের উপরে যা বিপদ আসিল আল্লাহর ইচ্ছায় তাহা সব ছিল। আর তাই হলো তাহা এই জন্য যে প্রকাশ করিবেন তিনি মুমিন দিগেরে, বাহিরও করিবেন মুনাফেকদেরে। তাদের বলা হলো আল্লাহর পথে যুদ্ধ করো এসো শত্রুর সাথে। থাকিতাম একসাথে তাহারা বলে, যুদ্ধ জানিতাম যদি হবে তাহলে। সেদিন তারা ছিল কুফরির দিকেই, মুখে যাহা ছিল তাহা অন্তরে নেই। আল্লাহর জানা আছে তাহাদের মন, যাহা কিছু ভিতরে রাখিছে গোপন। ঘরে বসে থেকে যারা ভাইদের বলিত, নিহত হতো না যদি কথা মেনে চলিত। বলো তুমি সত্যবাদী তোমরা যদি হও, নিজের মৃত্যু তবে সরিয়ে যে দাও। আল্লাহর পথে যারা নিহত যে হয়, ধারণা করে নিও মৃত তারা নয়, আল্লাহর কাছে তারা জীবিত যে রয়। তুষ্ট আছে তারা আল্লাহর দানে, আনন্দ প্রকাশ করে তাদের কারণে। এখনো মেলেনি যারা তাহাদের সনে, রয়ে গেছে তাহাদের যারা পিছনে। দুঃখ ভয় রবে না তাহাদের মনে, তারা সবে আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত অনুগ্রহ তরে। সততার শ্রমফল আল্লাহ কোনো বিনষ্ট করিবে না, এই কথা যেন। রুকু 18। আহত হওয়ার পরও সেই লোক যারা আল্লাহ ও রাসূলের ডাকে দেয় সাড়া, তাদের মাঝে যারা ভালো কাজ করে পুরস্কার রহিয়াছে তাহাদের তরে। লোকেরা তাদের বলে বিরুদ্ধে সকল সমাবেশ করিয়াছে কাফেরের দল। বিরাট সাজার সরঞ্জামের ভয় করো সুতরাং তোমরা তাদের। একথায় তাদের বাড়ে তেজ ইমানের, বলে তারা আল্লাহই যথেষ্ট মোদের। নির্বাহক তিনি সব উত্তম কাজের। আল্লাহর নিয়ামতে তারা এলো ফিরে, অশুভ ছিল না কোনো তাদের ঘিরে। আল্লাহ ছিলেন রাজি আরো যাহাতে, চলেছিল তারা সব তাহারই পথে। বিরাট কল্যাণ আসে আল্লাহর হতে। শয়তান ব্যতীত সে আর কিছু নয়, তোমাদের যাহারা দেখাইছে ভয়। তাদের করোনা ভয় আমাকে ছাড়া, প্রকৃতই মুমিন যদি হও তোমরা। ফেলে না তোমাকে যেন কোনো ভাবনায়, কুফরির দিকে যারা দ্রুত চলে যায়। করিতে পারিবে না ক্ষতি কখনো, আল্লাহকে তারা সব কোনোদিনও কোনো। চান না আল্লাহ তাই কোনো আখেরাতে আদৌ তাদের কোনো অংশ দিতে। সবাই পড়িবে তারা মহাশাস্তিতে। ঈমান নিয়ে যারা করিয়াছে ক্রয়, কুফরির সাথে তারা করে বিনিময়। পারিবে না আল্লাহকে ক্ষতি করিতে, শাস্তিও রহিয়াছে তাহাদের দিতে। কাফের কখনো যেন মনে না করে, অবকাশ পেল তারা মঙ্গল তরে। আমার হতে তারা অবকাশ পায়, তাদের গুনাহ যাতে আরো বেড়ে যায়। লাঞ্ছনা শাস্তি বড় রয়েছে সেথায়। মুমিনেরে আল্লাহ দিয়েছেন রেখে, যতদিনে পৃথক হবে না পাক থেকে। না তিনি গায়েব হতে সংবাদ দিবেন, তোমাদের মাঝে নবী বাছাই করেছেন। ঈমান আনো আল্লাহ ও নবীদের পরে, প্রতিদান রয়েছে বড় তোমাদের তরে। আল্লাহ নিজের দয়ায় দিয়াছেন যাদের, কৃপণতা মঙ্গলজনক নয় তো তাদের। করে যারা কৃপণতা ওই মাল দিয়ে, কিয়ামতে দেয়া হবে বেড়ি পুড়িয়ে। ভূগগন আল্লাহরই শুধু মালিকানা, তোমরা যাহা করো সবই তার জানা। রুকু 19। আল্লাহ শুনেছেন কহিয়াছে যারা, গরিব আল্লাহ আর ধনী আমরা। অবশ্যই লিখিয়া রাখিব তাহা, নবীদের হত্যা আর বলিয়াছে যাহা। আরো আমি বলিব সেই যে তাদের, স্বাদ নাও তোমরা জ্বলন্ত আগুনের। তোমাদের কাজের ফল এই সব হলো, হস্ত তোমাদের যাহা আগে করেছিল। বস্তুত আল্লাহ তিনি নিজ বান্দার করেন না তাদের প্রতি কোনো অবিচার। যারা বলে আল্লাহ নির্দেশ দান করেছেন আমরা কোনো রাসূলে ঈমান কখনো তার উপরে যেন না আনি। আনে না যতক্ষণে কোনো কোরবানি, আগুন গ্রাস যাকে করে নেবে টানি। বলো তুমি তাদের, পূর্বে আমার রাসূল এসেছিল প্রমাণিত যার। তোমরা করেছিলে যাহা আবদার, নিদর্শন এনেছিল তাহারা কত। তবু কেন তাদের করো নিহত, হয়ে থাকো তোমরা যদি সত্য। মিথ্যুক তারা যদি তোমাকে বলে, তাদের কাছে মিথ্যুক রাসূল সকলে। তোমার পূর্বে কত এসেছিল তারা, পরিষ্কার নিদর্শন এনেছিল যারা। অনেক সহিফা ও কিতাব দ্বারা। নিশ্চয় মৃত্যুর স্বাদ করিবে গ্রহণ প্রত্যেক প্রাণী যেন, যখন তখন
কিয়ামতে অবশ্যই পাবে তোমাদের পূর্ণ কর্মফল সকল কাজের। দোজখ হতে যাকে দূরে রাখা হবে, সফল কামিদা সব বেহেশতে রবে। পার্থিব জীবন শুধু ছলনায় ভরা, কিছুটা সময় যার কিছু ভোগ করা। অবশ্যই পরীক্ষিত হবে তোমরা, ধন জন তোমাদের সম্পদ দ্বারা। অবশ্যই শুনিবে পূর্বের কথা, আহলে কিতাবীরা পেয়েছিল ব্যথা, মুশরিকে দিয়েছিল কষ্ট অযথা। তাকওয়ার সাথে করো ধৈর্য ধারণ, শক্ত কাজ হবে কঠোর পালন। আল্লাহ শপথ নেন আহলে কিতাবে, প্রকাশ করিবে কিতাব পরিষ্কার ভাবে, না তারা কোনো কিছু গোপন করিবে। প্রতিশ্রুতি তারা সব ফেলে রেখে দিল, নগণ্য বিনিময়ে তারা গ্রহণ করিল, জঘন্য বিনিময়ে তাহারা নিল। কখনো ভেবো না যেন যারা নিজেদের, আনন্দিত হয় তারা কৃতকর্মের। ভালোবাসে যাহারা প্রশংসা পেতে, নিজেরা করেনি যাহা সেই কাজ হতে। আযাবের ক্ষমা পাবে কিভাবে তারা, শাস্তি রয়েছে তাদের যন্ত্রণা দ্বারা। আসমান ও জমিনের আল্লাহ মালিক, মহাশক্তিমান তিনি সকল যেদিক। রুকু 20। রাত্রি দিনের এই আবর্তনে, আকাশ ও পৃথিবীর এই সৃজনে, নিদর্শন রহিয়াছে কত যে প্রমাণ, তাহাদের তরেতে যার আছে জ্ঞান। আল্লাহকে স্মরণ যারা করে দাঁড়িয়ে, শুয়ে বসে চিন্তা করে মনোযোগ দিয়ে, আসমান ও জমিনের সৃজন নিয়ে। বলে তারা হেমদের পালনকারী, নিরর্থক নহে সৃষ্টি তোমারই, তোমার পবিত্রতা ঘোষণা করি। দোজখের আযাব হতে আমরা ডরি, রক্ষা করিতে তাই তোমাকে সরি। দোজখেতে প্রভু তুমি ঢুকালে যাকে, নিশ্চয়ই লাঞ্ছনা করিলে তাকে, না কেহ জালিমের সাহায্যে থাকে। হে প্রভু নিশ্চয়ই শুনিয়াছে কানে, ডেকেছিলে যাতে সব ঈমান আনে। করেছিল একজন এই আহ্বান, তোমাদের রবের প্রতি আনো যে ঈমান। ঈমান এনেছি মোরা হেমদের রব, আমাদের গুনাহগুলো মাফ করো সব। দোষ ত্রুটি দূর করো আমাদের যাতে, মরণও দিও যত নেককারী সাথে। হেমদের রব তুমি আমাদের দাও, রাসূলের মাধ্যমে যাহা দিতে চাও। প্রতিশ্রুতি দিয়েছিলে সেই সব দিতে, লাঞ্ছিত করো না যেন রোজ কিয়ামতে। ওয়াদার খেলাফ সে তো নাই তোমাতে। প্রার্থনা কবুল করে বলিলেন প্রভু, নষ্ট করি না শ্রম তোমাদের কভু। নারী বা পুরুষ যেই হোক না তবু, অংশ তোমরা আছো একে অন্যের। হিজরত করিয়া সব যারা নিজেদের, ঘর বাড়ি হতে তারা বহিষ্কৃত হলো। আমার পথে যারা নির্যাতন নিল, যুদ্ধ করে যারা হলো নিহত, অবশ্য করিব তাদের ত্রুটি দূরীভূত। তারা সব অবশ্যই বেহেশতে রবে, নহর সমূহ যেথা প্রবাহিত হবে। এই সব পুরস্কার তাহাদের আছে, পুরস্কার উত্তম আল্লাহর কাছে। ধোঁকায় ফেলে না যেন তোমাদের মন, কাফেরের দেশেতে অবাধ বিচরণ। এই সব উপভোগ কিছুকাল ক্ষণিকের, পরে হবে জাহান্নাম ঠিকানা তাদের। জঘন্য জায়গা হবে তাহা আবাসের। যাহারা তাদের রবে ভয় যে করে, জান্নাত রহিয়াছে তাহাদের তরে। তলদেশ দিয়ে যার ঝর্ণা ঝরে, সেখানে রহিবে তারা চিরকাল ধরে। আপ্যায়নে আল্লাহর আর সব যাহা, নেককারীদের কাছে উত্তম তাহা। আহলে কিতাবী মাঝে কিছু লোক থাকে, আল্লাহর উপরে যারা ঈমান রাখে। নাজিল করা যাহা তোমাদের তরে, হয়েছে যাহারও তাদের উপরে। আল্লাহর কাছে তারা বিনয়িত নজরে। আরো তারা আল্লাহর আয়াত যাহা, মূল্যের বিনিময়ে বেচে না তাহা। ইহারাই সেই লোক আছে সেই মতো, নিশ্চয়ই হিসাব নিতে আল্লাহ যে দ্রুত। ঈমান এনেছ যারা ধৈর্য ধরে, প্রস্তুত থাকো সদা যুদ্ধের তরে। আল্লাহর প্রতি ভয় তোমাদের রবে, আশা করা যায় তবে সফল হবে।